নমস্কার। আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার যে আগের ভিডিও যেগুলো আপনারা দেখেছেন সেগুলো আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। এখন আমরা যাচ্ছি বাইপাসের ওপর দিয়ে। সেখানে সকালবেলা রাস্তা প্রায় ফাঁকা। তো আজকে গন্তব্য আমাদের স্প্ল্যানেড। এখন আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। সকালবেলা মা ফ্লাইওভার ফাঁকা। এখান থেকে গেলে আমাদের খুব তাড়াতাড়ি হবে। আমরা মা ফ্লাইওভার দিয়ে পার্ক সার্কাসে নেবে ওখান থেকে আমরা স্প্ল্যানেড যাব। এখন দুপাশেই আমাদের বাঁদিকে হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এই সায়েন্স সিটির সামনে একটা বড় বাড়ি এবং রাস্তাও ফাঁকা। আমাদের যেতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমরা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের NBSTC বাসে ভলভো বাস করে আমরা দীঘায় যাব। তো আমরা এখানে নেমে প্রথমে আমরা এদের যে কাউন্টার আছে সেখানে গেলাম, কিন্তু তারা আমাদের উল্টো কথা বললো। এই আমাদের দীঘার যাওয়ার জন্য আমরা SBSTC থেকে মোবাইল অ্যাপ থেকে টিকিট কেটেছিলাম ভলভো বাসের জন্য, ভাড়া 410 টাকা। কিন্তু স্প্ল্যানেডে SBSTC যে কাউন্টার আছে সেখানে গিয়ে আমরা জানতে পারলাম ওই বাসটা পুজোর সময় 2-1 দিন ট্রিপ দিয়েছিল, তারপর ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু মোবাইল অ্যাপ থেকে ওটা সরানো হয়নি। ফলে আমরা ওটাই কেটেছিলাম। তারপর ওদের বললো যে ঠিক আছে, আপনারা এক কাজ করুন, SBSTC যে হোয়াটসঅ্যাপের নাম্বার দিলেন সেখানে আপনারা এই ডাউনলোডের এটা পাঠিয়ে দিন, ওরা আপনাদের টাকাটা পুরো ফেরত দেবে। তো আমরা তাই পাঠালাম। তখন ওখান থেকে ওরা রিপ্লাই দিল যে আপনার যে রেজিস্টার্ড মেল আছে যেখান থেকে আপনার অ্যাপটা ডাউনলোড করেছেন সেখানে রেজিস্টার্ড মেল থেকে আমাদের মেল করুন, আমরা দেখছি। তো আমরা তাই মেল করলাম এবং সাথে আমি ওটা অ্যাটাচমেন্ট হিসাবে ডাউনলোডটা দিয়েছিলাম টিকিটের। তো ওরা বললো ঠিক আছে, পেয়েছি, আমরা দেখছি, দেখার পর আপনার টাকাটা ফেরত দেওয়ার বন্দোবস্ত করব। তো বাধ্য হয়ে আমরা যে SBSTC কাউন্টারের বাইরে এসে যে প্রাইভেট বাসগুলো স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা একটা এসি বাস বাসে গেলাম। এখানে আমাদের পড়লো 300 টাকা করে পার হেড। ওটা 8টা 20-তে ছেড়েছিল। আমরা দীঘাতে ইউথ হোস্টেলে থাকবো। সেই ইউথ হোস্টেলের বাইরে থেকে এটা অনেক স্পেসিয়াস। এখানে 1300 টাকায় এসি রুম উইথ টিভি এবং গিজার আছে। এবং এটা নিউ দীঘাতে যে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের অফিস আছে ঠিক তার এটা উল্টো দিকে অবস্থিত। আমরা সেখানেই আছি। এখান থেকে আমরা 300 টাকা আপনাকে ভাড়া করেছি যে আমাদের তালসারি সি বিচ, উদয়পুর সি বিচ দেখিয়ে আমাদের নিউ দীঘায় নিয়ে আসবে। তো আমরা তারই উদ্দেশ্যে এখন আমরা তালসারি সি বিচে আছি। এই সি বিচের ধারে এখানে বেশ কিছু পাইন গাছ আছে, যেটা OTDCর যে পান্থনিবাস আছে তার ঠিক পিছন দিকটায়। এখান থেকে টোটো আমাদের নামিয়ে দিল, বললো এখানে টোটো আর যাবে না, আপনারা হেঁটে হেঁটে চলে যান সি বিচ। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে সি বিচে যাচ্ছি। এই সি বিচের দুপাশে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সি বিচের চলে এসেছি এবং এখান থেকে সি বিচ দেখা যাচ্ছে এবং কিছু এখানে দোকানপাটও আছে। সেগুলো সাধারণত এখানকার যে সমস্ত ওই মাথার টুপি বা ঝিনুকের কাজ করা কিছু আছে। এই হচ্ছে তালসারি সি বিচ। এটা ঠিক সি বিচ নয়, এখানে হচ্ছে আমাদের সুবনের এক নদী এখানে মিশেছে। সি বিচটা হচ্ছে ওই যে নৌকা আছে, নৌকার ওপার দিয়ে আছে। এই যে গাড়ির লঞ্চগুলো আছে বা নৌকাগুলো আছে, এগুলো এই যে চড়টা আছে এটা চড়টা ঘুরে গিয়ে যেখানে সি বিচ ঠিক সেইখানটা নিয়ে যায়। সেখানে প্রচুর লাল কাঁকড়া আছে। এই তালসারি সি বিচের কিছু দোকান, যেখানে কিছু
জিনিসপত্র বিক্রি হচ্ছে, যারা টুরিস্ট আসে তারা এগুলো অনেকেই কেনাকাটা করে। তো এরপর আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব উদয়পুর বিচে। তো সেখানে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে আমরা প্রথম দেখলাম এই ওটিডিসির যে পান্থশালা আছে সেইখানটা। তো তার পেছনটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে পেছন দিকটা অনেকটাই গাছপালা আছে, কিছু পাইন গাছও রেখে দিয়েছে এবং এখানেও কিছুটা ওই মেরিন ড্রাইভ মতো রাস্তা তৈরি করেছে যেখানে দুপাশে বসা যাবে এবং সমুদ্র দেখা যাবে। তো খুব সুন্দর লাগছিলো এখান থেকে সমুদ্রটা দেখতে। তো আমরা এখানে কিছুক্ষণ দেখার পর আমরা তখন আবার ফেরার পথে আমাদের যে ওটিডিসির পান্থশালা আছে সেখানে আমরা ভেতরে একবার দেখতে গেলাম। বেশ সুন্দর বাইরে থেকে লাগছিল, প্রচুর গাছপালা আছে। তো সেই কারণে আমরা ভেতরে ঢুকলাম। মানে আসল উদ্দেশ্য ছিল চা খাওয়া। সত্যি কি আমাদের, কারণ আমরা তো এখানে থাকিনি, ফলে আমাদের কি চা দেবে, সেই জন্য আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই ভেতরে প্রবেশ করেছিলাম যে চা পাওয়া যাবে কিনা। কিন্তু দেখা গেল হ্যাঁ, ক্যান্টিনে যিনি ছিলেন তাকে বলতে তো তিনি বলে হ্যাঁ চা পাওয়া যাবে, আপনারা বসুন, আমি চা আপনাদের করে দিচ্ছি। তো 30 টাকা করে পার কাপ নিয়েছিল, কিন্তু যথেষ্ট বড় কাপ এবং অনেকটা চা। তো মোটামুটি 2 কাপ চায়েতে 3 জনে খুব ভালোভাবেই হয়ে যাবে। ভেতরে প্রচুর ফুলের বাগান আছে এবং নতুন করে গাছ বসাচ্ছে এবং যেহেতু শীতকাল ফলে এখানে কিছু ডালিয়া, গাঁদা এই সমস্ত মরশুমি ফুল এখানে বসানো আছে। এখন আমরা উদয়পুর বিচে এখন ভাটার সময় এবং সন্ধ্যা হয়ে গেছে, ফলে দোকানপাট প্রায় উঠে গেছে। দিনের বেলা যখন জোয়ার থাকে তখন এইখানে মাথায় ছাউনি দিয়ে চেয়ার টেবিল পেতে এখানে বসে অনেকেই বিভিন্ন ধরনের যে মাছ ভাজা আছে বা খাবার খাওয়া সেগুলো খাওয়া এখনও করে। তো এখান থেকে যদি সন্ধ্যা যাচ্ছে বলে আমরা এখান থেকে টোটো করে আবার নিউ দীঘার দিকে গেলাম। নিউ দীঘার সন্ধ্যাবেলা আছে। তো এখানে সাধারণত যারাই থাকুন না কেন তারা নিউ দীঘা থাকলেও এটা কিন্তু সাধারণত ওল্ড দীঘায় চলে আসে। এটা ওল্ড দীঘা, আমার তো বলতে ভুল হয়ে গিয়েছিলো। এটা ওল্ড দীঘার বাজার। সকালবেলা বেরিয়েছি পরের দিন। তো যাই, প্রথম ভাবলাম দেখি এখানে যে জগন্নাথ মন্দির হচ্ছে সেই দিকে যাই। সেখানে হাঁটতে হাঁটতে এলাম এবং জগন্নাথ মন্দিরের দুপাশে বেশ ফুটপাতে সুন্দর করে বাঁধানো হয়েছে পেপার ব্লক দিয়ে। ঠিক তার উল্টো দিকে একটা নতুন পার্ক হচ্ছে এবং এই পার্কের পাশে দুদিকে দুটো জলাশয় আছে এবং এই যে রাস্তাটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা, এটা স্টেশনের প্রায় কাছাকাছি। এটা হচ্ছে মেইন গেট। এই রাস্তাটা এটা মেইন গেটের ভেতরে একটা বড় বাড়ি। এখানে আমার মনে হলো যে এখানে প্রচুর ঘর আছে, হয়তো পুরোহিতরা থাকবেন বা এখানে যে মায়ের এখানে যে বাবার যে প্রসাদ, সেই প্রসাদ হয়তো তৈরি হবে এইখানে। তো এই হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভেতরে অনেকগুলি মন্দির আছে যেগুলো এখন পুরোপুরি বন্ধ, বাইরে থেকে দেখা যায়। আমি বাইরে থেকেই দেখছি। এই সেই বাড়ির ভেতরটা প্রচুর গাছ, মানে ওই যে কম্পাউন্ড আছে সেখানে ভালো গাছপালা বসানো হচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে। এটা একটা নতুন আকর্ষণ হবে দীঘাতে। যারা আগে দীঘাতে আসছেন তারা যে সমস্ত জিনিস দীঘাতে দেখতে পাওয়া যায় সেগুলো দেখার সাথে সাথে এটা একটা উপরি এই জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর বাঁদিকে হচ্ছে মেন মন্দির জগন্নাথ দেবের। এছাড়া অনেকগুলো মন্দির আছে, সেগুলো ঠিক এই হচ্ছে একটা মন্দির। এটা হচ্ছে ঠিক মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে ফার্স্ট মন্দির। এই মন্দিরটা হচ্ছে ঠিক জগন্নাথ দেবের যে মূল মন্দির আছে ঠিক তার পেছন দিকে। এটা হচ্ছে মূল মন্দির। এখনও পুরোদমে কাজ চলছে, হয়তো 2025-এর প্রথম দিকে কিংবা হয়তো শেষ হয়ে যাবে। তখন এখানে সবাই ভেতরে প্রবেশ করতে পারবেন এবং দেখতে পারবেন। এই হচ্ছে মেন মন্দির। এর সাথে সাথে যেগুলো আছে এই মন্দির দূর থেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি। এখানে এখনও কাজ চলছে, বিভিন্ন ধরনের পাথর কাটিং করে পাথর লাগানো হচ্ছে। সেগুলো এসব পাথর পড়ে আছে, এখনও পুরোটাই অগোছালো হয়ে আছে। এটা যখন শেষ হবে নিশ্চয়ই এখানে প্রচুর সবুজ ঘাস থাকবে, গাছপালা থাকবে, ফুলের একটা বাগান থাকবে। সেটা দেখতে আরও সুন্দর লাগবে এখান থেকে। এবং
এখানেই ওই মন্দিরের ঠিক উল্টো দিকে একটা নতুন পার্ক তৈরি হচ্ছে, যে পার্কের এখনও কাজ চলছে এবং খুব সুন্দর। এবং এই পার্কটির ঠিক সি বিচের পাশেই, এবং এখানে এখনও বেশ কিছু ঝাউ গাছ আছে। ওরা বললো তো আরও কিছু ঝাউ গাছ এখানে বসানো হবে এবং চিলড্রেন্স পার্ক টাইপের, এখানে চিলড্রেনদের কিছু খেলাধুলার জন্য থাকবে। তো আমি ভাবলাম যে এখান থেকে গিয়ে হয়তো সি বিচ পাবো, তাহলে একদম সি বিচে চলে যাব। কিন্তু এখানে যারা কাজ করছে তারা বললো যে পুরোটাই তার দিয়ে ঘেরা আছে, আপনি হয়তো যেতে পারবেন না। তবে একটা গেট আছে, সেই গেটটা অনেক সময় খোলা থাকে, আপনি সেই গেটের দিকে গেলে সেই গেটটা খোলা থাকলে আপনার বিচে চলে যাবেন। তো আমি সেই জন্য এইদিকেই হাঁটতে খুব ভালো লাগে, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো আমরা সেই দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যদি কোনো গেট পাওয়া যায়। এবং এই রাস্তাটা দিয়ে গেলেই দেখা যাচ্ছে সমুদ্র, কিন্তু গেটটাও দেখা যাচ্ছে, কিন্তু গেটটা যে খোলা না বন্ধ সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কাছে না গেলে বোঝা যাবে না, কাছে গিয়ে দেখা গেলো হ্যাঁ গেটটা খোলাই আছে। তো ওই গেট দিয়ে গিয়ে আমি সি বিচে চলে গেলাম। সি বিচে তখন দেখলাম জেলেরা মাছ ধরেছে, জালগুলো এখন ফেলা আছে, সেই জাল থেকে মাছ শটিং করছে, শটিং করে শুকনো ডাঙায় যেখানে ফেলছে সেখানেই সবাই দেখছে। এবং কিছু কিছু মহিলারা আছে যারা যেগুলো জাল থেকে মাছ বার করা হয়ে গেছে, সেখানে বেশ কিছু জালেতে মাছ আটকে আছে, সেগুলো তারা সেখানে বার করছে। এই মাছগুলো প্রধানত হচ্ছে পমফ্রেট মাছ, কিন্তু খুবই ছোট। এগুলো যদি না ধরে সমুদ্রে আবার ছেড়ে দিত তাহলে হয়তো এগুলো অনেক বড় হতো, কিন্তু এরা তো সকালবেলা রাত থেকে নৌকা করে মাছ ধরছে, ফলে সেটা হয়তো ছাড়বে না। এই ঠিক উল্টো দিকেই হচ্ছে সুন্দর একটা গাছপালা লাগানো জায়গা, খুব ভালো লাগছে। এবং এখানে পুরোটাই বোল্ডারিং করা হয়েছে, কারণ এর পাড়গুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে এবং কিছুতেই এই পাড় রাখা যাচ্ছে না, ফলে বোল্ডারিং করে রাখার চেষ্টা করা হচ্ছে। এখন ভাটার সময় এখান থেকেই যে হোটেলগুলো সি বিচ থেকে দেখা যাচ্ছে, সামনে হচ্ছে কিছু দোকান আছে এবং বসার জায়গা আছে। সকালবেলা পুরোটাই ফাঁকা। তো হাঁটতে হাঁটতে আমরা সেই দিকেই যাচ্ছিলাম। এখান থেকে এখন আমরা এই সব সমুদ্রে স্নান করছে, এখন ভাটা বলে স্নান করা যাচ্ছে, কারণ এখানে বোল্ডারিং করা আছে, ঝড় হলে এই বোল্ডারের উপরেই জল চলে আসে। তো এখানে কিছু ওয়াটার গেমস অ্যাক্টিভিটিস আছে, যেমন স্পিড বোট, ওই ধরনের কিছু আছে। দীঘার সি বিচের পাশেই এরকম ওয়াচ টাওয়ার করা আছে, যেখানে দীঘার শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির সিকিউরিটি গার্ডেরা এখান থেকে দেখে যে যদি কেউ সমুদ্রে অনেক দূরে চলে গেলে তাদের সাবধান করে দেয়। এটা আমরা দেখছি এখানে যে একটা হোটেল মিত্র কাফে, তাদের একটা এখানে হোটেল আছে, যেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। সেখান থেকেই যে ডাইনিং হল, সেখান থেকে আমরা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ যে খাবার খেতে খেতেই আমরা সমুদ্র দেখছি এবং এখানে দুই একটা ঝাউবনও আছে, সেটাও আমরা দেখছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব, এটা হচ্ছে ঠিক আমাদের যে ইউথ হোস্টেল, ঠিক তার উল্টো দিকে এই রাস্তা সোজা গেলে এখানে আসা যায়। এইটাই বাড়িটা হচ্ছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়। এর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে এদের অফিস, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল কমপ্লেক্স। এখানে বেশ কিছু দোকান আছে, এখানে একটা রেস্টুরেন্টও আছে এবং একটা ডিপার্টমেন্টাল স্টোর্স আছে, যেখানে অনেক কিছু কিউরিও পাওয়া যায়। তো আমরা দেখেছিলাম সেখানে। এখান থেকে এখন এটা পরের দিন আমরা ফেরার দিন আমরা দীঘা স্টেশনে এসে গেছি। আমাদের ট্রেনে হচ্ছে তাম্রলিপ্ত, সেটা 10:35 ছাড়ে। তো আমাদের মেসেজ এসছে ওটা আজকে 10:35 ছাড়বে না, ট্রেনটা আসবে 12:50। তো আমরা সেই জন্যে বসে আছি কখন ট্রেন আসে। প্ল্যাটফর্ম প্রচুর লোক এসে গেছে, কারণ ট্রেন তো প্রায় 3 ঘন্টা লেট। এই হচ্ছে দীঘা স্টেশন, অনেক বড় এবং বেশ মনোরম পরিবেশের মধ্যে। এবং এখান থেকেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির চূড়াটা দেখতে পাওয়া যায়।